হয় না আইপিএল বিপিএল এরকম খেলার মতো আর কি, সবাই ওরকম ফিল করছে। থ্যাঙ্কস বসুন্ধরা যে এরকম করেছেন বলে আমরা খেলতে পেরেছি। থ্যাঙ্কস টু বসুন্ধরা। খুবই প্রফেশনাল একটা মাঠটা অনেক সুন্দর, দেখলে মনে হয় যে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতেছি। থ্যাংক ইউ টু বসুন্ধরা স্পোর্টস সিটি ফর। আমরা চাই এই মাঠটাকে আরো উন্নত করুক। ভাইয়া সব মিলিয়ে বসুন্ধরার এই আয়োজন কেমন লাগছে? বসুন্ধরা স্পোর্টস আপনাদের টুর্নামেন্টে আয়োজন হচ্ছে অসাধারণ লাগছে, মানে ওটা ইন্টারন্যাশনাল একটা ভেন্যু। সো থ্যাঙ্কস বসুন্ধরাকে যারা এইভাবে চিন্তা ভাবনা করেছেন, ফুটবল এরিনা স্টেডিয়াম করেছেন, তার ক্রিকেট স্টেডিয়াম করেছেন। থ্যাঙ্কস বসুন্ধরা যে এরকম করেছেন বলে আমরা খেলতে পেরেছি। আর অ্যাকচুয়ালি সেলিব্রিটি লিগ বা সেলিব্রিটি টিমের যেরকম হওয়া উচিত সেরকম মাঠে হচ্ছে। আর রেসপেক্ট থাকবে বসুন্ধরা এরকম আরও আয়োজন করবে, এরকম সুন্দর সুন্দর মাঠ উপহার দিও আমাদের জন্য। বসুন্ধরা বরাবরই ক্রীড়া জগতে সর্বোচ্চ দিয়ে থাকেন এবং এগিয়ে নিয়ে যায়, এই দৃষ্টিভঙ্গিটা কেমন লাগে? খুবই ভালো। আসলে যে কোনো শিল্প গ্রুপ তাদের তো দেশের প্রতি দায়িত্ববদ্ধ আছে। সো সেই জায়গা থেকে যারা যেভাবে ফুটবলের প্রতি এবং ক্রিকেটের প্রতি টিম করেছেন এবং এই যে স্টেডিয়াম তার নিদর্শন, একটা কমিউনিটি তৈরি করেছেন, খেলা তৈরি করছেন। সো সেই জায়গা থেকে বসুন্ধরাকে ধন্যবাদ জানাই। বসুন্ধরার দেখানো পথে আরও যারা গ্রুপ অফ কোম্পানি আছে তারাও এগিয়ে আসবেন এই প্রত্যাশা করি। বসুন্ধরা এই মাঠে আপনারা এই টুর্নামেন্টে পুরোটা টুর্নামেন্ট জুড়ে খেলেছেন, প্র্যাকটিস করেছেন, এই টুর্নামেন্ট মাঠটা কেমন লেগেছে আপনার সব মিলিয়ে? মাঠটা অর্থ অসাধারণ। আমি যখন মাঠে খেলছি মনে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল কোনো মাঠেই খেলছি, এই ফিল্ডটা পেয়েছি এখন বসুন্ধরার মাঠের জন্য। আপনাদের এই টুর্নামেন্টে আয়োজন হয়েছে, শুরু থেকেই সাথে ছিলেন, সব মিলিয়ে এই মাঠ নিয়ে কিছু বলতেন? খুবই সুন্দর মাঠে আমরা খেলার সুযোগ পেলাম, খুবই প্রফেশনাল গ্রাউন্ডে, খুবই ভীষণ ভালো লাগছে। একটা টুর্নামেন্ট প্রপারলি শেষ হলো, মানে একদম সুন্দরভাবে, এটা আসলে খুব ভালো লাগছে। বসুন্ধরা সবসময় ক্রীড়া জগতে ভূমিকা রাখে। এর আগেও বিভিন্ন ইউনিভার্সিটি টুর্নামেন্ট, অন্যান্য টুর্নামেন্টগুলো, কর্পোরেট টুর্নামেন্টগুলো করা হয়েছে এই মাঠে। জি, আপনাদের সামনে যদি কোনো টুর্নামেন্ট হয়, যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বা লিগ, এই মাঠে চান কিনা? এই মাঠেই তো হলো, এবং ওনারা আসলে সামনেও আমরা চাই। আসলে ওনারা আমাদেরকে ভীষণ রকম হেল্প করেছেন, কারণ আমাদের খেলাগুলো অনেক রাত করে শেষ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আসলে মানে মাঠটাকে অকুপাইড রাখা, এবং যেটা ওনারা অবশ্যই অন্য কারোর জন্য করেন না। থ্যাঙ্কস টু বসুন্ধরা, ডেফিনেটলি আওয়ার অল অর্গানাইজার্স এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আপনাদের আগে টুর্নামেন্ট ইনডোরে হয়েছিল, এবার আউটডোরে। এই যে আপনাদের মিলন মেলা, সব মিলিয়ে মাঠের আয়োজন, মাঠের যে জায়গা, সব মিলিয়ে আপনাদের এই এনজয় তো করেছেন? ভীষণ এনজয় করেছি, ভীষণ। খেলছেন মাঠটা নিয়ে কিছু বলতে, মাঠটা কেমন? ফার্স্ট অফ অল এই প্রথম বসুন্ধরা এই স্টেডিয়ামে আসা, এবং খুবই ভালো লাগছে। এবং একটা নতুন একটা স্টেডিয়াম, যেহেতু সব কিছু খুব ক্লিন অ্যান্ড দেখতে খুবই সুন্দর, এবং এই মাঠে খেলে তো আমরা খুবই মজা পেয়েছি, ভালো লেগেছে। এই জন্য স্পেশালি ধন্যবাদ বসুন্ধরা টিমকে, তাদের এই এত বড় আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যারা সেলিব্রিটি ক্রিকেট লিগে যারা আছি, তাদেরকে এরকম এত বড় একটা আয়োজনের মধ্যে তারাও মানে আছে কানেক্টেড, সেটা দেখে অনেক ভালো লাগছে। আরও সামনে আরও যারা খেলাধুলা করবো আমরা, তখন আমরা যদি চাই আমাদের সঙ্গেও যেন তারা থাকে, সেটাই মানে ইচ্ছা। আপনাদের আগের টুর্নামেন্টটা ইনডোর হয়েছিল, এখন স্পোর্টস সিটিতে হচ্ছে, পার্থক্য কেমন দেখছেন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কিন্তু আগের বার খেলি নাই। হ্যাঁ, খেলাগুলো দেখেছি, বাট সবাই বলছে, নট অনলি মি, সবাই বলছে যে এরকম একটা প্রফেশনাল স্টেডিয়ামে খেলতে পেরে তারাও খুবই হ্যাপি। ইনডোরে তো আসলে ওভাবে বোঝা যায় না, বাট আউটডোরে এটা একটা অন্যরকম ফিল। মনে হচ্ছে যে আমরা হয় না আইপিএল বিপিএল এরকম খেলার মতো আর কি, সবাই ওরকম ফিল করছে। তো এটা একটা আলাদা, মানে একদম সিরিয়াস মনে হচ্ছে ব্যাপারটাকে। বসুন্ধরা আগেও আন্তর্জাতিক পর্যায়ে যারা ক্রিকেট, ফুটবল, অন্যান্য খেলায় অবদান রেখেছে, এরপরে ইউনিভার্সিটি টুর্নামেন্ট হয়েছে এবং আমাদের এম্বাসি ক্রিকেট টুর্নামেন্টটা এখানে হয়েছে। সব মিলিয়ে বসুন্ধরার যে ক্রীড়া জগতে বসুন্ধরার অবদান কীভাবে দেখছেন? বেসিক্যালি আমিও কিন্তু বসুন্ধরার একজন বাসিন্দা। সো আমি জানি যে এখানে ফুটবল, ক্রিকেট অ্যান্ড এখানে আরও অনেক কিছু আছে, অ্যান্ড এখানে অনেক ক্লাবও আছে। সো সব কিছু মিলে আসলে বসুন্ধরা তারা নিজেরা এত সুন্দর একটা নিজেদের একটা আবাসিক ক্রিয়েট করে দিয়েছে। এখানে স্কুল, কলেজ সব কিছু আছে, এভরিথিং, জিম, সব কিছু। তো এইটা আসলে মানে আমাদের একই জায়গায়, একই ফ্লোরে আমরা সব কিছু পাচ্ছি, মার্কেট পাচ্ছি, এভরিথিং পাচ্ছি। এটা আসলে আমাদের জন্য ইজি হয় না, হাতের কাছে সব কিছু নাগালে থাকতে পারে, ভালোই লাগে। বসুন্ধরার এত সুন্দর মাঠ, সব মিলে কেমন লাগছে? খুবই প্রফেশনাল একটা মাঠ, এখানে পিচ অ্যান্ড এভরিথিং অ্যাকচুয়ালি প্রপার, যেরকম ক্রিকেট খেলা হওয়া উচিত ওরকম একটা মাঠ আপনার খেলে খুব এনজয় করছি। এবং আমি মনে করি যে এরকম মানে বসুন্ধরার ভিতরে এরকম একটা মাঠ আছে থেকে আমরা আসলে এরকম একটা ইভেন্ট প্ল্যান করতে পারছি। আসলে প্রফেশনাল ক্রিকেট, আমরা তো ক্রিকেট বল দিয়ে খেলছি, সো টেপ টেনিসের খেলা না এটা। সো মানে থ্যাঙ্কস টু বসুন্ধরা আর কি।
ক্রীড়া জগতে বসুন্ধরার যে অবদান সব জায়গায় সব সেক্টরে সবগুলো ইয়েতেই তার ক্রীড়ার জগতে তারা ফোকাস দেয়, এই জিনিসটা আসলে কেমন লাগে? এই দিক দিয়ে দে আর অন দ্য টপ, অলওয়েজ অন দ্য টপ। আসলে এটা আমাদের মানে প্রাউড ফিল করার ব্যাপার, এবং আশা করি এরকম আরও মানে কিপ দিস অন, এরকম আরও টপে থাকবে, আরও কিছু আমাদেরকে এভাবে রিসোর্সেস দিবে যাতে আমরা আরও ইনশাল্লাহ সামনে আরও কিছু ইভেন্ট একসাথে করতে পারি। এই মাঠের কোনো বাড়তি কোনো কিছু করার সাজেশন যদি থাকে সেটাও দিতে পারেন। আমি মনে করি যে এখানে যেরকম স্ট্যান্ডগুলো যেখানে দর্শক বসবে ওটা আরও বড় করলে তখন আরও আই গেস বড় ইভেন্ট করা যাবে এখানে। যে আমি মনে করি এরকম একটা প্রফেশনাল মাঠ সব কিছু মেপে করা এখানে বোঝা যাচ্ছে, একদম প্রপারলি করা। সো এই স্ট্যান্ডগুলো একটু বড় করতে পারে, সো আই থিঙ্ক আরও বেটার আরও তখন হবে। শুধু ক্রিকেট মাঠ না, এখানে ক্রিকেটের ইনডোর আছে, ফুটবল মাঠ এবং ব্যাডমিন্টন সব কিছু আছে। সব মিলিয়ে কেমন লাগে? আমরা তো আসলে ক্রিকেটটাই খেলছি এখানে, সো বাট আমি দেখছি এখানে মানে আরও অনেক কিছু, এখানে নেটস আছে অ্যান্ড স্টাফ, সো সব কিছু নিয়ে ইটস উন্নত দেশগুলোতে যেভাবে ক্রিকেট বা ফুটবল যেটা দরকার সবই এখানে আছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে গেলেন, সব মিলে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আনবিলিভেবল ম্যাচ, যেটা আমাদের মেয়েরাও খেলেছে খুব সুন্দর এবং ছেলেরাও জোস। সব মিলিয়ে আপনাদের যে টুর্নামেন্টটি এটি বসুন্ধরা স্পোর্টস সিটিতে যখন আয়োজন হয়েছে কেমন লাগছে সব মিলিয়ে? সব মিলে অনেক ভালো লেগেছে, অনেক মানে মিলন মেলা, মনে হচ্ছে যে সবাইকে একসাথে দেখতে পাচ্ছি। মানে আমাদের ম্যাচ খেলার থেকে হচ্ছে গিয়ে বেশি আমি এনজয় করছি হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে। আয়োজনটা খুবই ভালো হয়েছে, মাঠটা অনেক সুন্দর, দেখলে মনে হয় যে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতেছি। আমাকে দেখছি টিভিতে, মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচে আমি মাঠে খেলছি। ব্যাপারটা খুবই সুন্দর ছিল, কিন্তু ভিআইপি গ্যালারি থাকলে ভালো হতো, দিনের বেলা অনেক গরম লাগে। কেমন লাগছে? আমরা আসলে সবচেয়ে বেশি কষ্ট করা টিম, সো আই থিঙ্ক উই ডিজার্ভড ইট। আমাদের থেকে বেশি কষ্ট করে প্র্যাকটিস অন্য কোনো টিম করে নাই, সো আই থিঙ্ক উই গট হোয়াট উই ডিজার্ভ। সব মিলিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই টুর্নামেন্টে আয়োজন হয়েছে, কেমন লাগছে পুরো মাঠ নিয়ে? ব্রিলিয়েন্ট। আমাদের আসলে অর্গানাইজারদেরকে অনেক থ্যাঙ্কস দিতেই হবে এরকম একটা এনভায়রনমেন্টে ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়ার জন্য। উই লাভ দি অর্গানাইজিং, উই লাভ হাউ দ্য টুর্নামেন্ট ওয়াজ। সামনের আসরগুলো অবশ্যই চাই, আমার মনে হয় না এরকম একটা এনভায়রনমেন্ট অন্য কোথাও আমরা পেতাম। সো থ্যাংক ইউ টু বসুন্ধরা স্পোর্টস সিটি ফর ডুইং দিস। থ্যাংক ইউ ভাই, আপনার টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সব প্রথম থেকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, আপনাদের প্লেয়ারই বলছিল যে আমরা সর্বোচ্চ হার্ডওয়ার্ক করা টিম, এটা নিয়ে কি বলবেন? আমাদের টিমের কনফিডেন্ট এত হাই ছিল, আমি যতবার ডিমোরালাইজ হই ওরা বলছিল টেনশন করে না, আমরা চ্যাম্পিয়ন হব, এবং সেটা হয়েছি। এই জন্য অল ক্রেডিটস গোস টু মাই কোচ, মাই টিম, মাই ফিমেল টিম এবং আমার সাপোর্টার। বসুন্ধরাকে নিয়ে কি বলবেন? বসুন্ধরার এমন আয়োজন, বসুন্ধরাকে অলওয়েজ থ্যাংক ইউ যে তারা সুন্দর সুন্দর এরকম স্টেডিয়াম, পাশে একটা ফুটবলের স্টেডিয়াম, গোল্ড জিম আছে, আমাদের জন্য খুবই ভালো, পজিটিভ। আমরা চাই এই মাঠটাকে আরও উন্নতি করুক। আপনাদের আগে টুর্নামেন্টই হয়েছিল ইনডোরে, এখন আউটডোরে হয়েছে। এটার কারণ হচ্ছে ওইটা ছিল ট্যাপ বল দিয়া, আর এটা হচ্ছে ক্রিকেট বল দিয়া, সো এটার পার্থক্যটাই আলাদা, মানে টুর্নামেন্টটাই আলাদা। বসুন্ধরা সবসময় ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে জন্য কাজ করে, এটা কিভাবে দেখছেন? খুবই পজিটিভ।